হজ এবং কোরবানির মৌসুম এই মুহূর্তে জিলকদ মাসের আজকে 22 তারিখ গেছে, চলতেছে। তাইলে এখন হলো হজ এবং কোরবানির মৌসুম। আর কয়দিন পরেই হজ, কয়দিন পরেই কোরবানি। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক দুইটি বিধান এই অল্প একটু আর বলতেছি। একটি হলো হজ, একটি হলো কোরবানি। হজ ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। অতএব প্রথম কথা হলো হজ এবং কোরবানি আদায় করার ক্ষেত্রে যেহেতু এটা ফরজ এবং ওয়াজিব, অতএব এখানে আপনার ইচ্ছা এটা যথেষ্ট না, বরং এটা শরীয়তের নির্ধারিত বিধান। নির্দিষ্ট পরিমাণ শরীয়তের সম্পদ থাকার ফলে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে আপনার মন চাইলেও ফরজ, আপনার মন না চাইলেও ফরজ। আপনার প্রস্তুতি থাকলেও আপনার উপরে ফরজ, প্রস্তুতি না থাকলেও আপনার জন্য ফরজ। অতএব হজ একটি ফরজ বিধান। আমাদের সমাজের কোটি কোটি মুসলমান একেবারে ইচ্ছা করে, খামখেয়ালি করে, অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু ইচ্ছা করে না বুঝার ভান করে। বাদুর যেমন দিনের বেলা আলো ফুটলে বাদুর চোখ বন্ধ করে রাখে, আলো সহ্য করে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ লুকাইয়া রাখে, ইচ্ছা করে সে ঝড় তুফান দেখতে চায় না। আমাদের অসংখ্য মুসলমান বুঝে শুনে, উনি জানে উনি যদি আলেমের কাছে হিসাব চায়, বুঝতে চায়, তাইলেই উনার উপরে হজ ফরজ হবে। এই জন্য উনি মোটেই এটা বুঝতে চায়। উনি জানে কোনো আলেমে দ্বীনের কাছে যদি উনার সম্পত্তির হিসাব দেয় তাহলে জাকাত ফরজ হবে, জাকাত হিসাব আসবে। উনি ইচ্ছা করে এই জন্য এটা বুঝতে চায়। উনি জানে যে একটি ফ্যামিলির উপার্জনকারী যতজন, ওদের সম্পত্তির হিসাব যদি দেয় কোরবানি ওয়াজিব হবে। উনি এই জন্য মন চাইলে দিছে, ফ্যামিলির মধ্যে একজন ভাল লাগছে দিছে, মনে কইছে দিছে, মন চাইলে হজ করছে, বুড়া হইয়া অসল হইয়া উনি মনে করছে আর 3টা ফুট বিয়া দিছি, মেয়ে বিয়ে দিছি, বিল্ডিং করছি, ছেলেগুলো বিদেশ পাঠাইছি, এ দুনিয়ার সব কাম কইরা এবার মন চাইলে হজ করে, মন না চাইলে হজ করে না। আহা, এটা তো আপনার আমার মন চাওয়া চাইর বিষয় না, এটা তো ইসলামের একটি ফরজ বিধান। এটা তো খামখেয়ালি না, নফল দান বাবা, নফল দান। এটা হলো আপনার ইচ্ছার উপরে। আমি বলছি এই মাদ্রাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, আপনারা দান করেন। কেউ 10 টাকা দিছেন, কেউ 10,000 টাকা দিছেন, কারণ এটা নফল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কেউ 100 টাকা দিছে, কেউ 1 লাখ টাকা দিছে। আমার মাদ্রাসায় আমি 2,67,00,000 টাকার জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসার মধ্যে কেউ একজন ভাই 30 লাখ টাকা দান করছে, একটা ছেলে 15 টাকা দান করছে, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা। তো 30 লাখ টাকা ওয়ালাটাও আমি মহব্বতের সাথে নিছি, 15 টাকার টাকাটাও আমি মহব্বতের সাথে নিছি, ঠিক আছে এটা। কিন্তু জাকাত তো এমন না, জাকাত তো শরীয়তের ফরজ বিধান, হজ তো শরীয়তের ফরজ বিধান, কুরবানি তো শরীয়তের ওয়াজিব বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত নির্ধারিত যেভাবে, ওইভাবে যখন কারো উপরে হজ ফরজ হয়, কিন্তু সে হজ না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরলো, হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরলো না। ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিজ্ঞান ওয়া ইনশাআ নাসরানিজ্ঞান। কি সাংঘাতিক কথা বলে! এর চাইতে ভয়ঙ্কর আযাব, বিপদ আর কোন পাপের ব্যাপারে নবীজি বলেন, আর কোন পাপের ব্যাপারে বলেন। এই কথাটা নবীজি বলছেন হজের ব্যাপারে। ফরজ সত্ত্বেও যে হজ করলো না, মরে গেল, নবীজি বলেন এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান মরলো। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিজ্ঞান ওয়ালা নাসরানিজ্ঞান। আমি জানি না, নবীজি বলে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে এটা তো নিশ্চিত মুসলমান মরে না। কারণ নবীজি এটাও বলতো যদি যে লোকটি কি মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান, আমি জানি না, এভাবে বলে না, বলছে হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে।
আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই, যে কয়জন শুনতেছেন, বিশেষ করে যারা উপার্জন করেন, বালেক উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, বিদেশি হোক দেশি হোক, যারা রোজগার করেন, আপনারা শুধু শুনেন একটা উদাহরণ, একটা বলি। মনে করেন একজন ব্যক্তি, তার কাছে নিজের বসত বাড়ি, যে বাড়িটাতে সে থাকে, এটার অতিরিক্ত কিছু জমি আছে, আলগা ক্ষেত, এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ যদি সে বিক্রি করে, তাইলে হজের টাকা, আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন সংসারের মধ্যম পন্থায় পরিবারের খরচের টাকা হবে। আর বাকি যেটুকু জমি আছে ওইটুকু জমি দিয়া হজের থেকে ফিরে আসলেও তার সংসার চলবে। বুঝেন না? আপনি আরো বাংলা ভাঙ্গিয়া কই। মনে করেন কোনো ব্যক্তির কাছে বসত ছাড়া 10 শতক জমি আছে, 10 শতক ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম। এখান থেকে বর্তমানে হজ্জের এখানে মধ্যম মানের খরচ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা হইলে অনায়াসে হজে যাওয়া যায়। 45 দিন আসা যাওয়া সব মিলাইয়া সর্বোচ্চ, তো এই 45 দিন বাবদ 6.5 লাখ টাকা, আর 45 দিনে বউ বাচ্চার সংসারের খরচের জন্য ধরে নেন 1.5 লাখ টাকা। আমি ধরলাম, কত হইল? 6.5 আর 1.5 লাখে কত? 8 লাখ টাকা। এই হলো কত? 8 লক্ষ টাকা। এখন ওই যে 10 শতক জমি, এই জমির থেকে মনে করেন এই লোকটার আছে দুইটা জিনিস, এই বসতটা আছে আর ওইখানে 10 শতক জমি আছে। আলগা ব্যবসাও নাই, দোকানও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, আর কোথাও কোনো কামাই নাই, এই দুইটাই শুধু। বিটাটা আছে আর এই 10 শতক জমি চাষবাস কইরা হে খায়, সংসার চালায়। কথা বুঝছেন? আচ্ছা, এখন যদি 3 শতক জমি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে, 3 3 9 লাখ। 4 শতক জমি যদি বিক্রি করে তাহলে 2 লাখ টাকা করে, ধরেন 4 দুগুণে 8 লাখ। আমি ধরলাম আর কি একটা। তাহলে এই 3 শতক জমি বিক্রি করে যে 9 লাখ টাকা হইল, এই 9 লাখ টাকা দিয়া হজের টাকা 1.5 মাসের সংসারের টাকা হয়নি? কথা বলে না? হয় কি না? আচ্ছা, লোকটি ফেরত আসার পরে, লোকটি দেশে হজ করে আসার পরে বাকি যেই 6 শতক বা 7 শতক জমি রয়েছে, এটা দিয়ে ইচ্ছে করলে তার পরিবারের সংসার চলবে। যদি এমন হয় তাহলে বেচারা তো এমনি কাম কাজ করে, আমি এটি বাদে দিলাম, এমনি তো রানিং তার উপার্জন আছে, কোনো না কোনো কাম তো সে করে, এটি বাদ দিয়েও শুধু যদি ওই 7 শতক জমি দিয়া আসার পরে তার সংসার চলে, তাহলে নিশ্চিত শরীয়তের মাসআলা হইল, খোদার কসম, এই ব্যক্তির উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। এইটুকু সম্পদ বিক্রি করে যাও। যদি এমন ব্যক্তি হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলছে, আমি জানি না, এটা হয় ইহুদি মরল। এখন আপনাদের বলেন, এই চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা বলে না? বলে বুঝি 10 শতক জমি, আর নাই জমি, আর কামাই নাই, ফুদ বিদেশ নাই, ব্যাংকে টাকা নাই, সব বাদ দিলাম, তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? খামখেয়ালি, বললাম না খামখেয়ালি। আও অন্য 2টা মাইয়া বিয়া দনের বাকি, বাইক দুয়ার করছি না অন, হ্যাঁ, আরো কদ্দুর জমি লো উন্নয়ন দিয়া 3টা ফুলা বিদেশ পাঠাইছি হবে মাত্র, আরো 2টা ফুট বাকি। এই সমস্ত বাজে কথা, এই কথাগুলোর সাথে হজ্জের কি সম্পর্ক? অপেক্ষায় আছে কিছু বুড়া মানুষ আছে এমন বদনসিব, এই বুড়া বয়সে আইসে এবার বলে, গেলাম হইলে কার না মন না চায়, যাইতাম তো মনে কয় ও আজ এত বছর লাগাইয়া 4টা ফুট বিদেশ পাঠাইছি, তারারও যদি খোদাইলো আইতো, তারা যদি বিদেশ আমারে হজে ফাটায়, তাহলে গেলাম। আলাপ, হ্যাঁ আলাপ করে, হ্যাঁ রসিক আলাপ করে, চা দোয়ানে বই আলাপ করে। এটা নিয়ে শরীয়তের মাসালা।
যেই হাতে 4 ফুটের 12 লক্ষ টাকা করে 48 লাখ টাকা ব্যবস্থা হইল, যেই হাতে একটা বিল্ডিং হইল, যেই হাতে জমি কিনলেন, যেই হাতে আপনি গত 60 বছরে এত কিছু করলেন, 60 বছরেও আপনি একবার হজ ফরজ, কোন মুসলমানের উপরে সামর্থ্য হলে একবার হয় হজ ফরজ, এরপরে যদি তার কাছে 1000 কোটি টাকাও থাকে আর কোনোদিন হজ ফরজ হবে না, আর লাগবে না, একবারই বুঝি 60 বছরে মালিকের ঘরে যাওয়ার জন্য একবারও কলিজার মধ্যে ফিকির আসলো না? হায় মুসলমান, আল্লাহর ঘর দেখবার স্বপ্ন জাগলো না? যে নবীর নাম শুনলাম সেই ছোট্টবেলার থেকে 60 বছরে 40 বছরে বুঝি কোনোদিন সেই মদিনার রসুলের কাছে যাওয়ার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগলো না? কোরআনুল কারীমের এখানে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছে, বন্ধু, পৃথিবীর মানুষ যদি জিজ্ঞেস করে হজে আসবে কেন, আমার কোন বান্দা যদি বলে আল্লাহ নামাজ তো আমি বাড়িতে থেকে পড়লেই হয়, যাকাত আমি জাগাত থেকে দিলে হয়, রোজা আমি নিজ এলাকায় আদায় করলেই হয়, আমি তো এগুলো নিজের জায়গা থেকে করলে হয়, হজ্জের জন্য কেন আপনি আমারে এত দূর থেকে আপনার ঘরে নিয়ে যাবেন কেন? খোদার কসম আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, বন্ধু এই কথাটা আমি মুখে বলবো না, বরং আমার বান্দাকে বলেন আসতে, ও আসলে আমি নিজ চোখে তার কল্যাণ, তার উপকারিতা আমি দেখাবো তাকে। লিয়াশহাদু অর্থ হলো সে যেন দেখে যায়। কাবায় আসলে কেমন হবে আল্লাহ যেন বলে আয়েশা দেখো, আমার ঘরের চারদিকে ঘুরলে কেমন লাগবে আল্লাহ বলেন এসে দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন আয়েশা দেখো, মাকামে ইব্রাহিম দেখতে কেমন আয়েশা দেখো, সাফা মারওয়ায় ঘুরতে কেমন আয়েশা দেখো, মিনা আরাফা মুজদালিফায় কলিজা কেমন হয় আল্লাহ বলেন বান্দা আয়েশা দেখো, আমি আসলেই দেখাবো, মুখে বলবো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কল্যাণ যেন সে দেখে যায় আয়েশা। ওই কলিজা কি কলিজা, যে কলিজায় মালিকের ঘরের কথা মনে পড়ে না। ওই চোখ, আমি তো সবসময় বলি, প্রত্যেক বছর এটা আমি বলি, যেই চোখ কালো গিলাফের ওই কাবার মালিকের ঘর দেখে নাই, যেই চোখ মদিনার রওজার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি কিছুই দেখো নাই, তোমার চোখে নাই বেটা, চোখে নাই বেটা, তুমি জীবনে কি দেখলাম? বাকি পৃথিবী না দেখলেও তো দুনিয়া ভোগ করা যাইত। অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে, অন্ধ যারা অন্ধ, জন্ম অন্ধ, তারা দুনিয়া খায় ঘুমায় না, কথা বলে না? অন্ধ মানুষ বিয়া করে না, অন্ধ মানুষের বাচ্চা কাচ্চা হয় না, অন্ধ মানুষের বাইক বিল্ডিং হয় না। দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না থাকলেও চলত। বুবা মানুষও তো বিয়া শাদী করে, বুবা মানুষেরও তো গদ্দুয়ার হয়, বুবা মানুষও তো পেশাব পায়খানা করে, বধির কানে শোনে না যে, তারও তো দুনিয়া ভোগ করে সে। যে চোখ আল্লাহ দিলেন, ওই চোখে মালিকের ঘর দেখবেন না কেন? এই জন্য আজকে আপনাদের কাছে এই হজ্জের মৌসুমে আমি গুরুত্ব দিয়ে বললাম, আপনাদের প্রত্যেকের জিম্মাদারি, একটা সহজ জিম্মাদারি, সহজ জিম্মাদারি, আপনারা আপনাদের সম্পত্তির হিসাব কোন আলেমে দ্বীনের কাছে পেশ করা, এটা বলা হুজুর আপনার সম্পদ নিবে না, আপনার জমি কেউ নিবে না, আপনি শুধু হিসাব বলেন, হুজুর আমার ফসলি জমি এতটুকু, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার উপরে হজ ফরজ কিনা আপনি আমার বুঝা বলেন, খালাস। এটা সহজ সমাধান, নাম জিগাবে না। এমন শেয়ানা মনে করছে মাথা নিচের দিকে নোয়াইয়া গেলে গা মসজিদতে ছাড়িয়া গেছে। হ্যাঁ, শুধু একটা মাসালা আছে, চিৎকার দিয়া জিঙ্গায়, ও একেবারে মসজিদের বারিন্দার থেকে জিগায়, রমজানের প্রথম রমজান, হুজুর কিতা ফেতরা কত কইয়া দিয়ে নাই। শেয়ানা জানে যে হুজুরের আব্বাও যদি চেষ্টা করে সর্বোচ্চ 110 টাকার বেশি কই থাকতো না। এসব বুঝছেন? তার অসুবিধা কি? তা মানুষ 6 জনের ফেতরা আইব 650 টাকা, এটা যদি মাইক দিয়েও কয়, এটা যদি একেবারে মাইকিং করেও দেয়, সমস্যা কি? টিয়া 650 না, এই ছাড়া আর অন্য বিষয়ে কোনো আলাপ নাই। শুধু দেখবেন রমজান আসলে কি জিগায়,
হুজুর এই বছর ফেতরাটা কত? বাপরে, জুনায়েদ বাগদাদি এত বড় মুত্তাকি, ফেতরা দিতে বললা? হ্যাঁ, মানে ব্যস্ত। এটা একবারে খুব গুরুত্ব দিয়া এটা আদায় করে। কারণ যে 110 টাকা দেয়, আহা আফসোস। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন যে যাকাত আদায় করবে না, খোদার কসম, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার সম্পত্তিগুলো গোলাকার ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াবে। এরপরে ওই আগুনের গোলাকার কুণ্ডুলি বলের মতো সম্পত্তির এই আগুনের গোলা দিয়া তার কপাল এবং কোমর এবং পিঠ, এই 3 জায়গায় হাসরের ময়দান যতক্ষণ চলবে ততক্ষণ দাগ লাগানো হবে, দাগ লাগানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। হাসরের ময়দান কতক্ষণ? কথা বলেন, হাসরের ময়দান কতক্ষণ? 3 ঘন্টা, 3 দিন, 30 দিন, 50,000 সানা, 50,000 বছর। কতদিন? এটা কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন ভাই আমার বাপ। অতএব কতটা গুরুত্বপূর্ণ যাকাত, আপনার হিসাব নেওয়া জরুরি। লক্ষ লক্ষ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, প্রতিনিয়ত কোরবানি ওয়াজিব। কোরবানির 3 দিন কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি আজকেও মাগরিবের আগে জিগাইছি আমার পরিচিত স্বর্ণকারের কাছে, 2 দিন পর পরে জিগাই, আজকেও জিগাইছি। 3600 টাকা 1 ভরি রূপা, 1,90,000 টাকা 52.5 বড়ি রূপার দাম। তাহলে কোনো মহিলার মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, মহিলার ব্যক্তিগত 10,000 টাকা আছে জমা, এ দুইটা একত্র করিলে ঈদের দিন যদি 1,90,000 টাকা দাম হয়, খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন 1 বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,90,000 হবে নি? কথা বলে না? বেশি হবে। 1 বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে। বলে 7.5 বড়ি স্বর্ণ কি? 7.5 বড়ি স্বর্ণ হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপাও নাই, 5,000 10,000 টাকাও উদ্ধৃত জমা নাই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, স্রেফ স্বর্ণ। ওই মহিলার স্বর্ণের হিসাব হইল 7.5 বড়ি। আর যদি স্বর্ণ আছে, টাকা আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ির রূপার হিসাব করতে হবে, তাহলেই কোরবানি ওয়াজিব। তাহলে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কই আমরা আদায় করি? কথা বলেন না, আদায় করি আমরা? কি পরিমাণ পুরুষের উপরে করব? ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাইত কোরবানির সময় 30,000 টাকা বাপমার নামে কোরবানি দিছে। কিও তোমার কোরবানি দিছুনি? হ্যাঁ দিছি, আমরা বাইত কোরবানি দিছে, হেরার বাইত কোরবানি দিছে। আপনাকে বাইত নি কোরবানি দিতে কইছে না? যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয় এত জনের কোরবানি দেওয়া। তো তোমার কাছে না 1,90,000 টাকা জমা আছে আর অতিরিক্ত, তো তোমার উপরে যে কোরবানি ওয়াজিব তো সেটা কই? বাড়িতে যেটা দিছে এটা তো তোমার আব্বার নামে না দিছে, তোমার মায়ের পক্ষ থেকে না দিছে, তো তোমার কোরবানি? কথা বলেন। কয় যে আমি বাড়ির যে টাকা দিছি, তো তুমি যে বাড়ির টাকা দিছো তুমি তো টাকা সারা বছরই দাও, তুমি অন্য সময় টাকা দাও না? কথা বলেন না। তো তুমি মা বাবার জন্য দিবা না? ও মা, তুমি তো মা বাবার খেদমত করছো, সেটা ভিন্ন কথা। সেটা তো তুমি গত 3 মাস আগেও দিছো টাকা, এখনো দিছো, কিন্তু তোমার কোরবানি কই? লক্ষ লক্ষ যুবকের কোরবানি দেয়, খবরও নাই। ওই ঢাকা চাকরি করে 1 ফুট, গ্রামে ব্যবসা করে 1 ফুট, হেতে 12,000 এতে 15,000 মিল্লা দিয়া আব্বা দেন, যে যা ফাটছি দিছি কোরবানি দেন। আমরা ঘরে তো কোরবানি হচ্ছে, গোস্ত না খাওয়ান। কোরবানি মানে গোস্ত খাওয়া?
তাহলে তোমার কাছে 1,90,000 টাকা আছে না? তো এই বেটার কাছে আছে না, ব্যবসা করে যে। তো এখানে কোরবানি ওয়াজিব তো 3 জনের উপরে, বাপের উপরেও ফুত 2 জনের উপরেও। কই 3 জনের কোরবানি হবে, করতে হবে না? তো আপনি দিয়ে 1 জনের কোরবানি দিলেন। কথা বুঝছেন নি আমার? হুজুর আমরা এক চুলা, অন ভিন্ন হয়েছি না। না, ভিন্ন না হলে অন ভিন্ন হয়ে যান। আপনি ভিন্নর লোকে কিতাব কোরবানির সাথে আপনি ভিন্ন হয়েছেন না হয়েছেন এটা কি কথা বুঝেন না? কোরবানির আগের দিন রাত 12টার আগে ভিন্ন হয়ে যান, এটা কোনো কথা না। ছেলেটা বিয়ে করে নাই, হুজুর অনফুলাকা বিয়েই করে নাই, এদের কি এর কোরবানি না? এদের কোরবানি নাই। এটা কে বলছে আপনারা? ইবলিসে বলছে, ইবলিস। বিয়ের জন্য তো বিবাহিত অবিবাহিত কোনো মাসালা না, বালেগ হওয়া, উপার্জনকারী হওয়া, এটা না বিষয়। সে না বিয়ে করুক, তার ওই সম্পত্তি থাকার কারণে, ওই পরিমাণ টাকা থাকার কারণে তার উপরে কোরবানি আছে। এটা বিয়ে তো বিষয় না। বুঝলেন কিনা আপনারা? তাহলে আমরা সংক্ষেপে বললাম, শুধু অর্থ হইল আপনারা আপনাদের খামখেয়ালি করবেন না। নফল আমলে আপনি কম বেশ করতে পারেন। ওই যে বললাম, উনি 10,000 টাকা দিছে, আপনি 100 টাকা দিছেন, ঠিক আছে, এটা নফল দান সদকা। কিন্তু কোরবানি এটা দান সদকা না, হজ এটা দান সদকা না, যাকাত এটা দান সদকা না, এটা ফরজ ইবাদত। এটা কি বলেন না? ফরজ ইবাদত। এটা খামখেয়ালি করলে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব এই শেষ আমার কথা। আমি 2টা কথা বললাম। 1 নম্বর কথা বললাম, অভিভাবক এবং সন্তান আপনারা সবাই নিজ নিজ জায়গায় নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, শেষ পর্যন্ত তোমরা যে কয়জন ছেলে টিকছ, আল্লাহ তোমরা কবুল করেন। প্রিয় ভাই, আবারও অনুরোধ করছি, দোস্ত আমার, জীবনটা এমন সুন্দর নষ্ট করো না। কেউ মনে না রাখলেও আল্লাহর আড়াল থেকে তুমি সরতে পারবা না। এই সমাজ বড় বেশি মুসিবতের আছি আমরা। আগামীর পৃথিবী চাচ্ছে। এই আমরা কিছুদিন আগেও পড়ছি, ইউরোপের নতুন চেষ্টা হইতেছে সারা বিশ্ববাসীকে কথা বুঝানো, ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এটা নতুন একটা স্লোগান ওদের। অর্থাৎ আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা থাকবে না, কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার সমস্ত প্রয়োজন যখন যা চাহিদা পূরণ হবে, আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আপনার কোনো মালিকানাও থাকবে না। বেঈমানদের ষড়যন্ত্র হলো এটা। তোমার নারী দরকার, তোমার কাছে নারী পৌঁছতেই হলো। তোমার জিনা দরকার, তোমার মদ দরকার, জুয়া দরকার, তোমার যখন যা দরকার, এটা হালাল না হারাম, এটা জায়েজ না নাজায়েজ, তোমার খাদ্য দরকার, খাবার দরকার, এটা বৈধ পশু না ও হারাম, তোমার এত কিছুর দরকার নাই। আপনার কোনো নিজস্ব মালিকানা নাই। এই দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, চেষ্টা করছে হালাল হারামের টোটালি বিভেদ। আমার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে সমকামীরা প্রকাশ্যে দিবালোকে স্লোগান দেয়, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, তারা স্বামী স্ত্রীর যেভাবে বন্ধন, এইভাবে তারা থাকতে চায়। এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশে, এবং সেটা আজ থেকে 20 বছর আগে না, 20 দিন আগে, 30 দিন আগে। হ্যাঁ, নতুন করে আগে আমরা সারা জীবন লিঙ্গ পরিচয়ের মধ্যে লেখা ছিল হয় পুরুষ নয় মহিলা, একটার মধ্যে টিক দিতে হইতো নাকি, মেল কিংবা ফিমেল, এটা ছিল না। এখন 4টা। এই দেখবেন সবার কাগজে কিছুদিনের মধ্যে। অর্থাৎ এটাও একটা যে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, অথবা আমি ট্রান্সজেন্ডার বা ভিন্ন কিছু, স্বাধীনতা দিচ্ছে। কোন পুরুষ বলবে আমি মূলত পুরুষ না, আমি মহিলা। মহিলা বলবে আমি মূলত মহিলা না, আমি পুরুষ। আব্বা এই জন্য বললাম, অসভ্যতার দেখছো কি, নোংরামির দেখছো কি, বেবিচারের কি দেখছো, আরো দেখবা, আরো দেখবা। যে দূর নষ্ট হইছ, অপেক্ষা করো, যদি এ পথেই থাকো দেখবা পৌঁছা গল্লা গন্ধ শুনবে।
চলতে থাকো, কোনো অসুবিধা নাই। একদিন দেখবা দুর্গন্ধ ছুটছে গায়ে, একদিন দুর্গন্ধ ছুটবে, একদিন আর হালাল পবিত্র কোনো নারীর সন্ধান পাবে না। এটাই সমস্যা। সবার নজর, সারা বিশ্বের নজর, আমার দেশেরও সবার নজর কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বাইরে গেছে, কওমি মাদ্রাসা বাইরে গেছে। কওমি মাদ্রাসাটা যেমনি হোক কণ্ঠরোধ করে দাও, শ্বাসরোধ করে দাও। সবার নজর, সবাই মন্তব্য, আমরা বেশি বাইরে গেছি। কারণ উম্মতের শেষ চিৎকার দিচ্ছি আমরা যে হে আল্লাহর বান্দা ফেরো। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সুখ দেয় না, হারাম কোনোদিন তৃপ্তি দেয় না। এখনো ওলামায়ে কেরাম চিৎকার দিচ্ছে মাঠে ময়দানে, আর নাফরমান মুরতাদ আল্লাহদ্রোহীরা চেষ্টা করছে আমাদেরই কণ্ঠরুদ্ধ করে দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু, না ঠিক আছে নি আয়াতটা, সূরা মুলক জি এইটাই, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, তো আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়ার থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি, কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্যে যে পাপ হচ্ছে, তো আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না একটা ছেলে, ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবে? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি বাঁচবে? এটাই আয়াতের কি সাংঘাতিক কথা দেখছেন। ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ঠিকানা, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাযালা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম, এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইলে, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে, আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে তখন মাহফিলে যাইতেছিলাম, আর যাইতে পারি নাই ওই মাহফিলটাতে, ডাকাতে ধরছিল। আমার সাথী, ড্রাইভার, সবাই সব কিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো
তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিকটা তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে আমি একবার হইলে ওইটা করি, ওই জায়গা দেখা যাচ্ছে, ওটা আমার দেখলেই মনে পড়ে। ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে, হায় এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমারে বিতাড়িত করে দিছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে। এজন্য চলো সেজদা দেব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাদ্রাসা কেমনে দোয়া করলে এগুলো হয়ে যাবে আমি তো বুঝি না, বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর অসংখ্য জামিয়া মাদ্রাসা যেখানে হয়তো প্রতিষ্ঠাতারা কবরে চলে গেছে, উদ্যোক্তারা কবরে চলে গেছে, কিন্তু সেখানে হাজার ফুল ফুটছে। দারুল উলুম দেওবন্দ সেদিন একটি গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদ নিয়ে একটি ডালিম গাছের নিচে আজ থেকে 160 বছর আগে শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 160 বছর ধরে সারা পৃথিবীময় হাজার হাজার লাখো কওমি মাদ্রাসা আছে। চারিদিকে এই গাছের শাখা ছড়িয়ে আছে, ওনারা জানতেনও না এতটুকু ছড়াবে, আল্লাহ চাইছেন তো ছড়ায় গেছে। এজন্য ইনশাআল্লাহ আমরাও দোয়া করি এই ইব্রাহিমিয়া রজবিয়া এই মাদ্রাসাটি আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করে দেন। আপনারা ছেলের আব্বা, তোমরাও দিও আব্বা, যেই দিক করছে মহব্বতে দ্বীনের জন্যই করছে, যেমনি হোক এই পর্যন্ত হইছে। অবাক করা বিষয়, একটি গ্রামে এতটা নিভৃত এলাকার মধ্যে এত বড় সুন্দর ভবন হইতেছে, আল্লাহ চাইতো একদিন হবে। এই জন্য প্রত্যেকটা ছেলে আব্বা তোমাদের কাছে অনুরোধ করি, দিল খুলে প্রতিনিয়ত দান করো। 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, বয়স্ক বাবা চাচারা যেই মাদ্রাসা করুক, মনে করেন এই কোনোদিন আপনার নাম স্মরণ করলো না, ওরা চিনলো না আপনার 500 টাকার কারণে, হয়তো আপনার চিনেও নাই, কিন্তু খোদার কসম আসমানওয়ালা রব যার সন্তুষ্টির জন্য দিছেন তিনি চিনবে। কথা বলে না? আল্লাহ ভুলবে কোন দিন? আল্লাহ ভুলবে কোন দিন? কোনদিন? আল্লাহ ভুলবে কোন দিন? কোনদিন, কোনদিন। আল্লাহ তাআলা বলছে যেন একটি চারা লাগায় রাখো, আমি সেটাকে 100 দানা বানাবো, 100 দানাকে 700 দানা বানাবো, 700 দানাকে বাড়াইতে থাকবো। কিয়ামতের দিন দেখবা একটি ছোট্ট নুড়ি, মানে একটি পাথরের কণা একটা হিমালয় পর্বত সমান নেকি হয়ে গেছে। কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। এজন্য প্রতিনিয়ত এক মুমিনের সিফাত মনে রাখবেন, এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য, প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন দান সদকা করবে, কম হোক 1 টাকা হোক 100 টাকা হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আপনারা আপনাদের হজ, কুরবানি, যাকাত উপযুক্ত আলেম থেকে আপনাদের সম্পত্তির হিসাব দিয়ে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা দিল থেকে বললাম, আমরা শুনাইলাম, এরপরে যদি কদর না করেন, মূল্যায়ন না করেন, এই কথা কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে আপনিও থাকবেন, আমরাও থাকবো। আপনি যখন বলবেন আল্লাহ আমি বুঝি নাই, তখন আমি বলবো আল্লাহ আমি বলছি। আমলনামা খোলেন, এই ডাকাতের আমলনামা খোলেন। 2026 সাল মে মাসের 8 তারিখ আপনি খোলেন, পৃষ্ঠা খুলেন, তখন তো পৃষ্ঠার মধ্যে হিসাব আইব আমরা আপনারে শুনাইছি। আসবে কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আজকের এই মাহফিল কবুল করেন। আগামীকালকেও এই মাহফিল হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের
প্রথিতযশা আলেম দিন, আমাকে কলিজার টুকরা ভালোবাসার মানুষ, যার বয়ান আমরা শুনি, যারে আমরা মহব্বত করি। গত কিছুদিন আগে 15-20 দিন আগে এই মৌলানা আগামীকাল আপনাদের এখানে যিনি আসবেন ইনশাআল্লাহ, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান, আমাদের কুমিল্লার চান্দিনার সন্তান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি গত 20-25 দিন আগে মনে হয় আমি উনারে আমার মাদ্রাসায় আগামীকাল 9 তারিখ মাসিক ইসলাহি মাহফিল, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, কালকে সেটা ইসলাহি মাহফিল। তো আমার মাদ্রাসা আমি হঠাৎ ভাবছিলাম গত 20-25 দিন আগে, উনি মাঝে মধ্যে আমার মাদ্রাসায় আসছে কয়েকবারই, তা আমি ভাবছি বৃষ্টি বাদলের টাইম, হেরে একটা ফোন দিয়ে দেখি ওনারে, যদি সুযোগ থাকে আমার মাদ্রাসায় আগামীকালকের মজলিসের জন্য বয়ান করবে, এইটা বলতাম বললে ফোন দিছি। ওনার ড্রাইভারের সাথে কথা বলাইয়া ওনার সাথে কথা বলছি, বলার পরে আমার বলতেছে, হুজুর এমনি এমনি এই কৈকুরি ইব্রাহিমিয়া রজবি ওই মাদ্রাসায় আমার শেষ বয়ান, এই 9 তারিখ, এই কালকের কথা উনি বলতেছেন। তো আমি তো হুজুর আসতে পারতাম না। তো ঠিক আছে, আমি বললাম তো ঠিক আছে, এরপরে কন। তো পরে জুন মাস, সামনের মাসের 13 তারিখ, এই তাও দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসার ইসলাহি মাহফিল, উনি আসবেন। তো আমি তখন শুনছি মানে ওনার যে এখানে দাওয়াত কালকের, তোরা আমি বললাম আচ্ছা সেখানে তো আমারও দাওয়াত আছে। তখন আমরা আবার ডায়েরি দেখে বললাম যে ও নিশ্চয়ই 2 দিন ব্যাপী মাহফিল, মানে এটা আমি জানতাম না 2 দিন মাহফিল। তো সেই হিসাবে শুনছি যে ওইখানে আমি ওই দিনই শুনছি এই মাহফিল 2 দিন ব্যাপী। আর তখনই মনে হয়েছে ওনার নামই ইসমাইল ভাই, 2 দিন ব্যাপী মাহফিল যে করবে উনি, আর উনি মেহনতি মানুষ, উদ্যমী মানুষ, আল্লাহ তাআলা তার এই ফিকির মেহনত কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকারের চাদর দিয়ে পৃথিবী ঢেকে গেছে মাওলা। আপনার লক্ষ কোটি কোটি বান্দা ঘুমিয়ে আছে মাওলা, অল্প কয়েকজন নাফরমান গোলাম এখনো জেগে আছি মাওলা। আপনার কথাই শুনছিলাম, আখিরাতের ভয় করছিলাম, জাহান্নামের ভয় করছিলাম। চক্ষু বন্ধ করে ভেবে দেখলাম মাওলা, পেছনের জিন্দিগি নেকি বলতে কিছুই নাই মাওলা। কত রাত গেছে মাওলা, আপনাকে একটা সেজদাও দেই নাই।
কতদিন গেছে মাওলা, আপনাকে একটা সেজদাও দেই না। এত নাফরমানি সত্ত্বেও আপনি রিজিক বন্ধ করেন নাই, নিঃশ্বাস বন্ধ করেন নাই, আলো বাতাস বন্ধ করে দেন নাই। মাওলা আপনি মাফ করে দেন, 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 মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, আসরের ময়দানে দাঁড়াবো কেমনে রে মাওলা। মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে, হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা। মাফ করে দেন আল্লাহ, আপনি মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, পাড়া পড়শি মহল্লাবাসীকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, শিফায়ে কামেলা আজেলা দান করে। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। একটা যুবকরেও বঞ্চিত কইরেন না রে মাওলা, একটা ছেলেকেও মাহরুম করবেন না রে মাওলা, একটা মেয়েকেও বঞ্চিত কইরেন না, একটা বোনকেও সেজদা থেকে মাহরুম কইরেন না রে মাওলা। আল্লাহ 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 আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার ভালোবাসা দান করেন, আপনার মোহাব্বত দান করেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतश जला दे खुदाया। আল্লাহ আল্লাহ, মদিনার বন্ধুর ভালোবাসা দান করেন, সুন্নাতের ভালোবাসা দান করেন, আগামী জীবন সুন্দর করে দেন, আমল আখলাক ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আল্লাহ, হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করেন, হারামের রোজগার থেকে বাঁচান, হারামের লোকমা থেকে বাঁচান, বাঁচান মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন মাওলা। রাত গভীরে বিশেষ ফরিয়াদ, আপনার ঘর দেখবার তৌফিক দান করে। ওই চোখ কবরে নিয়েন না, কালো গিলাফ না দেখাইয়া রে মাওলা। মদিনার রওজায় না দাঁড় করিয়ে কবরে নিয়েন না। আল্লাহ যে চোখ আজও দেখে নাই, তার চোখ আপনি দেখাইয়া শান্ত করে দেন, শান্ত করে দেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজী সাহেবান আপনার ঘরের চারদিকে ঘুরছে মাওলা। আল্লাহ ওনাদের হজ কবুল করে নেন, তাওয়াফ কবুল করে নেন। আল্লাহ ওনাদের প্রতিটা দোয়ায় আমাদেরকে শরীক রাখেন মাওলা। আল্লাহ খাস করে রাত গভীরে ফরিয়াদ করছি, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা।
আপনি দয়া করলে সব হবে মাওলা। আল্লাহ একটা পূর্ণাঙ্গ জামিয়া আপনি কবুল করে নেন। মুসলমানের কন্যা বোন মেয়েদেরকে শতভাগ পর্দা পুশিদায় রক্ষা করে আল্লাহ ঈমান আমল আখলাকের হেফাজত করে দ্বীন শেখার তৌফিক দান করেন। আল্লাহ সংশ্লিষ্ট সকলকে তাকওয়া দেন, আপনার ভয় দান করেন, গুনাহমুক্ত পরিবেশ দান করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। প্রথম দিন থেকেই পর্যন্ত যে যা দান করেছে প্রতিটা দানে আপনি লক্ষ কোটি গুণ বরকত দান করেন। বাকি প্রয়োজনটাও আপনি পূরণ করে দেন। আল্লাহ ভবনের কাজ সহজ করে দেন, আপনি সমাধান করে দেন। শত শত মুসলিম কন্যা বোনদের দিন শিখবার ইন্তজাম করে দেন। আল্লাহ 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 আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। সারা পৃথিবী শান্ত করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আবারও জুলুম শুরু হয়েছে রে মাওলা। আল্লাহ বারবার মুমিনের রক্ত ঝরছে জন্যে মাওলা। বিজয় আসবে কোন দিন মাওলা?